মেহেরপুরের স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে বিচারের দাবিতে সন্তানসহ যশোরের আদালতের গৃহবধূ। ভুক্তভোগীর অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে তাকে কয়েক দফায় নির্যাতন করেছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। সবশেষ মারধরের সময় কেটে দেয়া হয় মাথার চুল। যশোরের বাসিন্দা ওই গৃহবধূর দাবি, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন তার স্বামী তরিকুল। এতে রাজি না হওয়ায় মারধরের শিকার হয়ে সন্তানসহ বাবার বাড়ি চলে যান। ইবি সদস্যের মাধ্যমে মীমাংসার পর ১৬ জুলাই বাড়িতে ফেরানোর চেষ্টা করেন শ্বশুরবাড়ির লোকজন। পথে বাঘারপাড়া উপজেলার রায়পুরায় পৌঁছালে গাড়ি থেকে নামিয়ে মারধর ও মাথার চুল কেটে দেয় স্বামী, শাশুড়ি ও দেবর। চিৎকার শুনে স্থানীয়রা তাকে এসে উদ্ধার করেন। আমাকে বলে, তুই যৌতুকের টাকা দিবি না, আবার তুই সংসার করতে চাস, এইখানেই তোকে মেরে ফেলবো, এইখানেই তোকে শেষ করে ফেলবো। এখন আমি আমার এই সন্তান নিয়ে আমি কোথায় যাব? আমি সুষ্ঠু বিচার চাই। শাশুড়ি বস্তা টস্তা রেখেছে, মেরে ফেলবে, নদীতে ভাসায় দেবে। আমরা ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। এই ঘটনায় ভুক্তভোগী বাঘারপাড়া থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। পরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে স্বামীসহ ৩ জনের নামে মামলা করেন তিনি। এই বিষয়টি নিয়ে থানায় মামলা করতে গেলেও মামলা গ্রহণ করেননি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে গ্রহণ করে সরাসরি এফআইআর দাখিলের নির্দেশ প্রদান করেন বাঘারপাড়া থানাকে। অভিযোগের বিষয়ে জানতে আসামিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সময় সংবাদ, যশোর।